রিলসের দারুণ একটি আপডেট চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অফিসিয়াল একটি অ্যাপ, এই যে মেটা, অক্টোবরের 7 তারিখে এই আপডেটটা চলে এসেছে। এখানে বলেছে ফাইন্ডিং অ্যান্ড শেয়ারিং রিলস অন ফেসবুক জাস্ট গট ইজিয়ার অ্যান্ড মোর ফান। এখন থেকে আপনি রিলস খুব সহজভাবে খুঁজে পাবেন এবং শেয়ার করাও খুব সহজ হবে। এটা খুব মজা করে অডিয়েন্সরা দেখবে। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে টেকওয়েজ কি তারা আপডেট এনেছে, এখানে কিন্তু বিস্তারিত আছে। আপডেটটা আসলে অনেক বড়। এত ইংরেজি যদি এখন পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন চিত্র দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে। আমি জাস্ট শর্টে বাংলা অর্থ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, রিলসে কিভাবে ভিউজ বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে ফেসবুকের রিকমেন্ডেশন চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ রিকমেন্ডেশন মানে কি, আপনি যে পোস্টগুলো করেন ফেসবুক কিন্তু রিকমেন্ডে পাঠায়। অর্থাৎ নতুন অডিয়েন্স, নতুন পেজের কাছে আপনার রিলসটা পাঠায়। যখন খুব ভাইরাল হয় তখন ফেসবুক সেই রিলসটা আরও রিকমেন্ডে পাঠায়। অর্থাৎ নতুন ফেসবুক পেজের কাছে আপনার রিলসটা পাঠিয়ে দেয়। এখন থেকে কিন্তু তা হবে না। আপনার রিলস আপলোড করার সাথে সাথে আপনি যে ক্যাটাগরির উপর রিলস আপলোড করেছেন ঠিক সেই ক্যাটাগরির লোকের কাছে আপনার রিলসটা পৌঁছে দিবে, যেন দর্শকরা খুব দ্রুত আপনার রিলস দেখে ভিউজ দিতে পারে। এখানে এই ভিউজটা পাওয়ার জন্য একটি কথা আপনাকে অবশ্যই শুনতে হবে। সেটা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরির রিলস আপলোড করবেন সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে। আমরা তো প্রোফাইলে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট করে থাকি। এখন থেকে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট করবেন না। আপনি যদি ডিজিটাল ক্রিয়েটর হন তাহলে টেক রিলেটেড ভিডিও আপলোড করবেন, অথবা আপনি ভিডিও তৈরি করছেন সেই টাইপের ভিডিও আপলোড করবেন। আপনি যদি পার্সোনাল ব্লগ টাইপের ভিডিও আপলোড করেন তাহলে পার্সোনাল ব্লগ নিয়েই আপলোড করবেন। আপনি যদি কুকিং নিয়ে আপলোড করেন প্রতিদিন তাহলে কুকিং নিয়েই আপলোড করবেন। আর যদি আপনি এলোমেলোভাবে রিলস আপলোড করেন তাহলে কিন্তু এখন থেকে আর ভিউজ পাবেন না, নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠাবে না। কারণ আপনি আজকে টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, ফেসবুকের অ্যালগোরিদম আপনার সেই টেক রিলেটেড রিলসটা টেক রিলেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিল। পরের দিন দেখা গেল আপনি রান্নার ভিডিও দিলেন। রান্নার ভিডিও দেখতে যারা পছন্দ করে ফেসবুক তাদের কাছে রান্নার ভিডিওটা পৌঁছে দিল। পরের দিন আপনি আবার করলেন কি ঘোরাঘুরির ভিডিও আপলোড করলেন। তখন আবার ফেসবুক কনফিউজডে পড়ে যাবে যে পার্সোনাল ব্লগের কাছে পাঠাবে নাকি কুকিং রিলেটেড অডিয়েন্সের কাছে পাঠাবে নাকি টেক রিলেটেড অডিয়েন্সের কাছে পাঠাবে। আপনার ক্যাটাগরি অনুযায়ী যদি কুকিং রিলেটেড ক্যাটাগরি হয় তাহলে কুকিং রিলেটেড ক্যাটাগরির ভিডিওই এখন থেকে আপলোড করবেন। ছবি যেটা সেটা আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এই যে আপডেট আসছে, এই আপডেট থেকে ভিউজ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখন থেকে নিশ বেছে নিতে হবে। অর্থাৎ একটি বিষয়ের উপর আপনাকে প্রতিদিন রিলস আপলোড করতে হবে। নিশটা আসলে কি, আমরা নিশ কিন্তু অনেকেই বুঝি না। নিশ নির্দিষ্ট একটি বিষয়। অর্থাৎ আপনি প্রতিদিন যদি রান্নার ভিডিও আপলোড করেন এই রান্নাটাই আপনার নিশ। আপনি যদি প্রতিদিন টেক রিলেটেড ভিডিও আপলোড করেন এই টেক রিলেটেড এটাই নিশ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে আপনি ক্লিক করুন। এই যে এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর, এখানে কিন্তু এটা আমার ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর। এই ডিজিটাল ক্রিয়েটর দিয়েছেন অথবা পার্সোনাল ব্লগ দিয়েছেন অথবা কুকিং রিলেটেড দিয়েছেন। আপনারা এই ক্যাটাগরি যেটা দিয়েছেন সেই ক্যাটাগরির নিশে আপনি বেছে নেবেন। আপনি যদি এই মুহূর্তে ভাবেন যে আমি ক্যাটাগরি চেঞ্জ করব, নিশটা চেঞ্জ করব, তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে হবে। ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু আপনি নিশ চেঞ্জ করতে পারবেন। আগে যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে হয়তো আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারছেন না। আপনার অডিয়েন্স হয়তো অন্য টাইপের প্রোফাইলে ভিডিও দেখে, যে টাইপের ভিডিও বেশি রিচ হয়েছে সেই টাইপের ক্যাটাগরি আপনি এখানে দিয়ে নেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে যদি অডিয়েন্সের মতামতকে গুরুত্ব দেন এবং বিগত দিনগুলোতে যে টাইপের ভিডিওতে আপনার বেশি ভিউজ এসেছে সেই টাইপের ক্যাটাগরি এখানে চেঞ্জ করে নিতে পারেন। কারণ এখন কিন্তু নির্দিষ্ট নিশের উপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সো ফেসবুকের নতুন আপডেট ধরার জন্য এখন থেকেই প্রস্তুত হন। প্রোফাইল এবং পেজে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, অর্থাৎ এক নিশের ভিডিও আপলোড করবেন। এখানে আরও একটি আপডেটের কথা বলা হয়েছে।
ধরুন আমি টেক রিলেটেড রিলস দেখতে বা ভিডিও দেখতে পছন্দ করি ফেসবুকে, আমি যদি একটু সেভ করি তাহলে বারবার ফেসবুক আমাকে টেক রিলেটেড ভিডিওই পাঠাবে, এলোমেলো ভিডিও পাঠাবে না। অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী, অর্থাৎ অডিয়েন্সের পছন্দ অনুযায়ী অডিয়েন্সকে সেই রিলেটেড ভিডিও অলওয়েজ টাইম সাজেস্ট করবে। সো এটাও কিন্তু ভালো একটা আপডেট, কারণ আমি তো সব রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করি না। আমি যখন ফেসবুকে স্ক্রল করি সব ধরনের ভিডিও সামনে এসে যায়, আমি যে রিলেটেড ভিডিও পছন্দ করব ফেসবুক এখন থেকে সেই রিলেটেড ভিডিওই আমাকে সাজেস্ট করবে। আবার আরও একটি আপডেট এনেছে, এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বারে আপনি ক্লিক করবেন, আপনার কোন ভিডিও দেখার প্রয়োজন, কোন ভিডিওটা প্রয়োজন। এখানে যদি আপনি সার্চ বারে লেখেন তাহলে এআই দ্বারা সার্চ করে আপনাকে ঠিক সেই টাইপের ভিডিও বা রিলস আপনার সামনে এনে দিবে। এই যে এখানে আরেকটি ব্যাপার দেখতে পাচ্ছেন, এই যে এখানে লাইক করেছে, লাইক কমেন্ট, এগুলোতে আপনি ক্লিক করেন, ক্লিক করে নতুন একটা আপডেট দেখতে পাচ্ছেন, এই যে লাইক ডিসলাইক। আপনি যদি ডিসলাইক করে দেন তাহলে কিন্তু সেই রিলেটেড ভিডিও আপনার কাছে চলে আসবে না। তবে এই ডিসলাইক এটা আপনারা করবেন না, কারণ অনেকেই খুব আশা নিয়ে ফেসবুকে কাজ করার জন্য এসেছে। আপনার সামনে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরের পোস্ট যায় সেখানে যদি পারেন লাইক দিবেন, কিন্তু ডিসলাইক এই অপশনটাই কখনোই ক্লিক করবেন না। তবে যেগুলো ফেসবুকে দেখতেই চাচ্ছেন না, সমাজের জন্যও সেগুলো ক্ষতিকারক, সেগুলোতে আপনি ডিসলাইক দিতেই পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু কথা লেখা রয়েছে। এখানে বলেছে বাইরের দেশের অডিয়েন্স বেশি লেন্থের ভিডিও দেখতে বেশি পছন্দ করে। অর্থাৎ শর্টকাটে যে আপনি বুঝিয়ে তাদেরকে বলবেন তা না, তারা বিস্তারিত ভিডিওতে দেখতে চায় বা রিলসে দেখতে চায়, সেটাই এখানে ফেসবুক এক্সপেরিমেন্ট করে জানিয়েছে। এর পরের পয়েন্ট হচ্ছে, এখানে একটি কথা বলেছে, যাদের 10,000 ফলোয়ার্স রয়েছে তাদের ভিডিও যদি কোনো অডিয়েন্স পছন্দ করে তাহলে তাদের সেই অডিয়েন্সের কাছে সেই রিলসগুলো দ্রুত পৌঁছে দিবে 50%। এরপর এখানে আরও কিছু নিচে চলে এসেছে, এই যে নিচে আসুন, এখানে বলেছে এই যে নতুন একটি ফিচার চলে এসেছে। এখানে আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, এখানে যদি কেউ লাইক দেয়, লাইকে ক্লিক করলেই আপনার যে ফ্রেন্ডটা হচ্ছে লাইক করেছে বাবলের মাধ্যমে দেখতে পারবেন এবং সাথে সাথে তার সাথে চ্যাট করতে পারবেন। এই যে লাইক যদি কোনো বন্ধু দেয়, সেই লাইকে হাত দিলেই আপনি আপনার বন্ধুর সাথে ইনস্ট্যান্টলি তার সাথে চ্যাট করতে পারবেন। এখানে নিচে আরও একটি পয়েন্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন রিলস। ধরুন যে আমি রিলস দেখছি, রিলস দেখতে দেখতে আমি হয়তো উপরে গিয়েছি বা অন্য জায়গায় গিয়েছি, আমি রিলস পছন্দ করি, ফেসবুক আমাকে অলওয়েজ টাইম রিলসটাই হচ্ছে আমার হোম পেজে শো করবে। অর্থাৎ আমি যেটা পছন্দ করব ফেসবুক এখন থেকে সেটাই সাজেস্ট করবে, এলোমেলো কোনো পোস্ট আমার সামনে সাজেস্ট করবে না। আশা করি বুঝতে পেরেছেন যে রিলসের কি আপডেট এসেছে। তবে এখানকার গুরুত্বপূর্ণ কথাগুলো হলো, আপনি যদি এই আপডেট অনুযায়ী কাজ করতে চান বা অডিয়েন্সের কাছে আপনার রিলসগুলো পৌঁছে দিতে চান তাহলে আপনাকে ফলোয়ার্স বাড়িয়ে নিতে হবে। 10,000 ফলোয়ার্স যাদের আছে তারাই কিন্তু সুযোগটা বেশি পাবে। এছাড়া এখন থেকে যদি এক ক্যাটাগরির বা এক নিশের রিলস প্রতিদিন আপনারা আপলোড করেন, নিয়মিতভাবে আপলোড করেন এবং সময় অনুযায়ী আপলোড করেন, তাহলে সেই রিলসগুলো ফেসবুক রিকমেন্ডে পাঠাবে। অর্থাৎ নতুন নতুন অডিয়েন্স নতুন নতুন ফেসবুক পেজের কাছে পাঠাবে আপনার নিশ অনুযায়ী। আর যদি এলোমেলো আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সো আজকের আপডেট অনুযায়ী আজকে থেকেই কাজ শুরু করে দিন, অবশ্যই ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।